আজকে শুনবেন এমন একটি সার্ভাইভাল মুভির গল্প যেখানে 7 জন মানুষ একটি খোলা মরুভূমির মাঝে আটকে পড়ে, যেখানে কোনো জনবসতি নেই, বরং যেটা রয়েছে সেটা হলো হাতি, জিরাফ, হায়না এবং সিংহ। কিন্তু এই মানুষগুলো হার মানে না, বরং তারা সেই সব রাস্তা খুঁজে বের করে যেগুলো ধারণার বাইরে, এবং অবশেষে তারা কি বেঁচে ফিরতে পারবে সেই সব কিছু দেখবেন আজকের এই ভিডিওতে। হাই, দিস ইজ নবীন অ্যান্ড ইউ আর ওয়াচিং বেস্ট অফ হলিউড। আর আজকের মুভি প্রে। মুভির গল্পটা শুরু হয় আফ্রিকার কালাহারি মরুভূমি দেখিয়ে। মরুভূমিটা খুবই রুক্ষ এবং নির্জন, কিন্তু তবুও এখানে কিছু মানুষ আছে যারা বসবাস করে এবং তাদের বাড়ির মধ্যেকার দূরত্ব অনেকটাই বেশি, অর্থাৎ একজনের বাড়ি থেকে অন্যজনের বাড়ির দূরত্ব অনেকটাই বেশি। আর এমনই কিছু আদিবাসীদের গ্রাম দেখানো হয় যারা কিনা এই মরুভূমিতে বসবাস করে। এখন এই মানুষগুলোকে সুস্থ রাখার জন্য শহর থেকে একজন ডাক্তার এখানে এসছে, যার নাম অ্যান্ড্রিউ। কিন্তু আজ অ্যান্ড্রির মনটা ভালো নেই, কারণ ইতিমধ্যে সে একটি বাচ্চার ট্রিটমেন্ট করেছিল, কিন্তু সে বাচ্চাটিকে বাঁচাতে পারেনি। আর এই কারণে সে মন খারাপ করে এক জায়গায় বসে রয়েছে। এখন এর মধ্যে গ্রামের একজন ব্যক্তি তাকে জানায় খুব শীঘ্রই গ্রামের প্রত্যেকটা আদিবাসী তাকে মার্ডার করার জন্য আসছে। আর এর কারণ সে বাচ্চাটিকে বাঁচাতে পারেনি, তাই আদিবাসী মনে করে হয়তো সে ইচ্ছে করেই বাচ্চাটিকে মেরে ফেলেছে। এমনকি এর বাইরেও এই আদিবাসীরা জানতে পেরেছে এই ডাক্তার এবং তার স্ত্রী একজন খ্রিস্টান, আর তারা খ্রিস্টানকে মোটেও পছন্দ করে না, কারণ তাদের বিশ্বাস খ্রিস্টান মানুষরা তাদের ক্ষতি চায়। আর এই কারণে এই মানুষগুলো ডাক্তারকে মেরে ফেলতে চায়। এখন স্বাভাবিকভাবেই ডাক্তার খুব বেশি ভয় পেয়ে যায়, কারণ এই পুরো মরুভূমিতে সে এবং তার স্ত্রী একা রয়েছে এবং বাকি কারোর সাথেই তার সেরকম পরিচয় নেই। তাই সে সঙ্গে সঙ্গে তার স্ত্রীর সাথে দেখা করে এবং তাকে এই সব কিছু বলে দেয় এবং জানায় তাদেরকে এখনই এখান থেকে পালাতে হবে। তার স্ত্রী, যার নাম সিউ, সে এই মরুভূমিতে কিছু বাচ্চাদের পড়াশোনা শেখায়, আর এবারও সে তেমনটাই করছিল। কিন্তু তার স্বামীর মুখে এই খবর শুনে তাকে এই পড়াশোনা এখানেই বন্ধ করতে হয় এবং তারা দুজন তাদের গাড়ি নিয়ে যাত্রা শুরু করে দেয়। কিন্তু গাড়িতে থাকা রেডিওতে তারা একটি খবর শুনতে পায়, আর এটা হলো বর্ডারের কাছে বেশ কিছু টেররিস্ট হামলা করেছে, যার অর্থ হলো তারা গাড়ি নিয়ে যেতে পারবে না, তাদেরকে যে করেই হোক কোনো প্লেন বা হেলিকপ্টারের সাহায্য নিতেই হবে। এখন এই নির্জন মরুভূমি থেকে বাইরে যাবার জন্য এবং বাইরে থেকে মরুভূমিতে আসার জন্য ঠিক মরুভূমির মাঝে একটি প্রাইভেট প্লেনের ব্যবস্থা করা রয়েছে। কিন্তু সমস্যা হলো সেখানে প্লেনের সংখ্যা খুব বেশি নয় এবং যেটা আছে তার পরিস্থিতি খুব একটা ভালো নয়। প্লেনের যে পাইলট, যার নাম গুন, সে প্যাসেঞ্জারগুলোকে এক জায়গায় জড়ো করতে থাকে, কিন্তু এর মধ্যে একজন গার্ড তাকে জানায় তার এই প্লেন চালানোর জন্য পারমিশন দেওয়া হবে না, কারণ এর পরিস্থিতি খুবই খারাপ। কিন্তু গুনের টাকা দরকার, তাই সে গার্ডকে বেশ কিছু টাকার ঘুষ দেয় এবং তার বদলে নকল পারমিশন নিয়ে নেয় এই প্লেনটাকে ওড়ানোর জন্য। এখন কিছুক্ষণের মধ্যেই সেই ডাক্তার এবং তার স্ত্রী এই প্লেনের কাছে চলে আসে, কারণ এটাই একমাত্র রাস্তা তাদেরকে এখান থেকে বেরোনো। এখন এই অসহায় পরিস্থিতি দেখে গুন তাদেরকে জানায় এই প্লেনে চড়ার জন্য তাদেরকে 10,000 টাকা করে দিতে হবে, অর্থাৎ দুজনের জন্য 20,000 টাকা দিতে হবে। ডাক্তার ভালোভাবে জানে সাধারণ সময় এই টাকা 3,000 করে থাকে, কিন্তু সেখানে 10,000, যেটা কিনা অনেক বেশি। কিন্তু এখন এমন একটা পরিস্থিতি চলে এসছে যার ফলে ডাক্তারের কাছে আর কোনো বিকল্প রাস্তাও থাকে না, তাই সে এই 10,000 টাকা করে রাজি হয়ে যায়। একইভাবে গুন তাদেরকে জানায় এই প্লেনে সে কোনো রকম ব্যাগপত্র ওঠাতে পারবে না, কারণ যে কটা সিট রয়েছে শুধুমাত্র প্যাসেঞ্জার যাবে, আর এই কারণে প্রত্যেককে মরুভূমির মধ্যেই ব্যাগপত্র রেখে দিয়ে প্লেনে উঠতে হয়। এখন এই ছোট্ট প্লেনে মোট 7 জন মানুষ থাকে, যেটা কিনা অনেক বেশি, কারণ এই প্লেনের পরিস্থিতি মোটেও ভালো নয়। কিন্তু গুন তাদেরকে প্রতিবারই একটাই কথা বলে, তাদের কিছু হবে না, সে সব কিছু হ্যান্ডেল করে নেবে। এখন এই 7 জনের মধ্যে একটি ছেলে থাকে যার নাম টনি, আর তার এই জিনিসটা মোটেও ভালো লাগে না। সে লক্ষ্য করে প্লেনটা আকাশের মধ্যে দিয়ে উড়ছে ঠিকই, কিন্তু বারবার সেটা ওঠানামা করছে, আর এটা দেখে তার মোটেও শান্তি লাগে না। তাই সে গুনকে জানায় তার এই প্লেনে ওভারলোড হয়ে গেছে, কিন্তু গুন তাকে চুপ করিয়ে দেয়, যার ফলস্বরূপ প্লেনটা একটা সময় কন্ট্রোল হারিয়ে ফেলে এবং সোজা মাটিতে আছড়ে পড়ে। ডাক্তারের যখন জ্ঞান ফেরে সে দেখে প্লেনে থাকা প্রত্যেকটা মানুষ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং এর মধ্যে একটি মেয়ে, যার নাম কেসি, যে কিনা তার বয়ফ্রেন্ডের সাথে এসেছিল, সে এই প্লেন দুর্ঘটনায় মরে গেছে। আর এর বাইরে বাকিরা খুব বেশি আহত হয়ে গেছে। যেমন ডাক্তারের স্ত্রী সিউ, তার পায়ে এত বড়সড় আঘাত লেগেছে যার ফলে সে আর সেই ভাঙা প্লেন থেকে বের হতে পারে না। ডাক্তার এবং আরেকটি ছেলে সিউকে টেনে সেখান থেকে বের করার চেষ্টা করে, কিন্তু তার পা সেখানে থাকা একটি রডের মধ্যে
আটকে গেছে, যার ফলে তাকে টানলে তার পা কেটে যাবে। এখন পাইলট সিউকে কিছু ড্রিঙ্ক করানোর চেষ্টা করে, কারণ তার মতে এমনটা করলে তার ব্যথা কিছুটা কম লাগবে। কিন্তু ডাক্তার জানায় তার স্ত্রী ড্রিঙ্ক করে না, এবং তাছাড়াও সে একজন ডাক্তার, তাই সে ভালোভাবে জানে তাকে এখন কি করতে হবে। কিন্তু সমস্যা হলো সেই সব ট্রিটমেন্ট করার জন্য জিনিসগুলো নেই। কিন্তু তবুও ডাক্তার কোনো রকমে তার স্ত্রীর পায়ে ব্যান্ডেজ করে দেয়। এদিকে টনি নামে সেই ছেলেটি পাইলটকে জিজ্ঞাসা করে সে কেন এমনটা করলো। তার প্লেনটা খারাপ ছিল, কিন্তু তবুও সে কেন তাদেরকে প্লেনে ওঠালো। কিন্তু পাইলট তার এই প্রশ্নের উত্তর দেয় না, বরং উল্টো সে টনিকে গরম দেখায় এবং জানায় সে যদি এরকম প্রশ্ন করে তবে সে তাকে মেরে ফেলবে। এখন এরা লক্ষ্য করে পাইলটের কাছে একটি চাকু রয়েছে, তাই তারা আর কোনো রকম প্রশ্ন করে না এবং চুপ হয়ে যায়। এখন এই মানুষগুলো লক্ষ্য করে তাদের চারপাশে হাতি, জিরাফ, জেব্রা এবং গরু ছাগল ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কোনো মানুষজন নেই। আসলে এরা প্লেনে করে মরুভূমির এমন একটা জায়গায় চলে এসছে যেখানে একটা মানুষও বসবাস করে না, বরং এখানে শুধুমাত্র জীবজন্তুরাই ঘুরে বেড়ায়। কিন্তু তাদের সমস্যা এইটুকু নয়, বরং এর চাইতে অনেক বড়। কারণ এই জীবগুলো হয়তো ক্ষতি না করলে তারা অ্যাটাক করবে না, কিন্তু একটা জীব এমন রয়েছে যারা ক্ষতি না করলেও অ্যাটাক করবে, আর সেটা হলো সিংহ। বিশেষ করে এই জায়গাটা যেখানে সিংহ এবং নেকড়ে বাঘের পরিমাণ অনেক বেশি। এখন গুণ প্ল্যান করে কিছু দূর গেলেই তারা একটি গ্রাম খুঁজে পাবে, তাই তাদের উচিত এখনই এখান থেকে যাত্রা শুরু করা, এবং এই যাত্রা এখনই তাদেরকে করতে হবে। কারণ এই শিকারী জীবজন্তু রাতের দিকে বেশি শিকার করে, তাই রাত হবার আগেই তাদেরকে এটা করতে হবে। এখন এই প্ল্যানে প্রত্যেকে রাজি হলেও ডাক্তার রাজি হয় না, কারণ তার স্ত্রী এখানে রয়েছে এবং সে তাকে ছেড়ে এখান থেকে যেতে পারবে না। তাই সে তাকে বলে তোমরা যাও, এবং যদি তোমরা কোনো সাহায্য খুঁজে পাও তবে আমার জন্য এখানে পাঠিয়ে দিও। এখন এই কথা শুনে বাকি চারজন যাবার জন্য রেডি হয়ে যায়, এবং এখানে আমরা দেখি গুণের কাছে একটি বন্দুক রয়েছে, যেটা দেখে টনি তাকে পরামর্শ দেয় তোমার উচিত এই বন্দুকটা ডাক্তারকে দিয়ে দেওয়া, কারণ সে এখানে একা থাকবে এবং অনেক বিপদে থাকবে। কিন্তু গুণ তার কথা শোনে না এবং বন্দুকটার সাথে নিয়ে তার যাত্রা শুরু করে দেয়। এবং কিছু দূর যেতে ম্যাক্স নামের একটি ছেলে গুণকে জানায় হয়তো তারা ভুল রাস্তা দিয়ে যাচ্ছে, কারণ গ্রামটি পশ্চিম দিকে অবস্থিত, কিন্তু তারা অন্য দিকে যাচ্ছে, তাই তাদের উচিত অন্য দিক দিয়ে যাত্রা করা। এখন যেহেতু বাকিদের কাছে খুব বেশি অভিজ্ঞতা নেই, তাই তারা গুণের কথা মতোই এগোতে শুরু করে। এদিকে ডাক্তার তার স্ত্রীকে নিয়ে সেই ভাঙা প্লেনের মধ্যেই বসে থাকে এবং চারপাশটা ঘুরে দেখা ছাড়া আর কোনো কাজ থাকে না। সে লক্ষ্য করে এর মধ্যে আকাশে শকুন চলে এসছে। অন্যদিকে সেই চারজন যাত্রা করতে করতে খুব বেশি ক্লান্ত হয়ে যায়, এমনকি তারা একটা সময় এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে কোনো ঘাস নেই, শুধুমাত্র বালি রয়েছে, এবং একইভাবে মাথার ওপর তীব্র রোদের গরম রয়েছে, যার ফলে একটি ছেলে যার নাম টম সে অজ্ঞান হয়ে যায়। এখন এই দৃশ্য দেখে গুণ তার কাছে থাকা জলের বোতল থেকে কিছুটা জল তাকে খেতে দেয় এবং তাকে পুনরায় সুস্থ করে তোলে, এবং এই চারজন আবারও তাদের যাত্রা শুরু করে দেয়। এবং একটা সময় তারা একটি উঁচু জায়গায় পৌঁছে যায় যেখান থেকে তারা অনেক দূর অব্দি দেখতে পারবে। এখন এই ছেলেগুলো লক্ষ্য করে দূরে কোথাও কোনো গ্রাম দেখা যাচ্ছে না, কিন্তু গুণের কথা মতো সামনেই গ্রাম থাকার কথা, যার ফলে এই ছেলেগুলো রেগে যায়। আর এদের মধ্যে ম্যাক্স নামের ছেলেটি আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, তাই সে তার বন্দুকটা হাতে তুলে নেয় এবং গুণকে মেরে ফেলার জন্য রেডি হয়ে যায়। কিন্তু টম নামের ছেলেটি তাকে শান্ত করে এবং বোঝায় সে যদি এরকম নিজের শক্তি ফালতু অপচয় করে তবে তার মৃত্যু নিশ্চিত, কারণ এমনটা করলে তার জল তৃষ্ণা পাবে এবং এখানে জলের কোনো ব্যবস্থা নেই। আর তাছাড়াও তাদেরকে অনেকটা রাস্তা এখনো পার করতে হবে, তাই এমনটা করলে সে মরে যাবে। এখন এই চারজন লক্ষ্য করে এখান থেকে সেই গ্রাম দেখা যাচ্ছে না, তাই তারা অনুভব করে হয়তো তারা ভুল রাস্তায় চলে এসছে, আর এই কারণেই তারা পুনরায় সেই ভাঙা প্লেনের কাছে ফিরে যাবার ডিসিশন নিয়ে নেয় এবং প্ল্যান করে পরে তারা অন্য দিকে যাত্রা শুরু করবে। কিন্তু এদের মধ্যে ম্যাক্স একমাত্র যে কিনা এই প্ল্যানে রাজি হয় না, বরং সে হাতে বন্দুক নিয়ে তার মন মতো দিকে হাঁটতে শুরু করে দেয়। তার বিশ্বাস সে একটা সময় গ্রামটা খুঁজে পাবে। একই সময় সেই ভাঙা প্লেনের কাছে ডাক্তার একটি আওয়াজ শুনতে পায়, আর এই আওয়াজটা খুবই পরিচিত, কারণ এটা সিংহের আওয়াজ, কিন্তু সে সিংহটাকে দেখতে পায় না। অন্যদিকে বাকি তিনজন পুনরায় সেই ভাঙা প্লেনের দিকে আসতে শুরু করে, কিন্তু তাদের শরীর এতটাই ক্লান্ত হয়ে যায় যার ফলে তারা মাঝ রাস্তায় শুয়ে পড়ে। গুণ তাদেরকে মোটিভেট করে এবং বোঝায় আর কিছুটা গেলেই তারা সেই প্লেনের কাছে পৌঁছে যাবে। এখন এরা আবারও তাদের মনের জোর বাড়িয়ে প্লেনের কাছে ফিরে আসে এবং এখানে এসে তারা দেখে ডাক্তার এবং তার স্ত্রী
নেই, বরং চারপাশে রক্ত রয়েছে এবং সিংহের বড় নখের দাগ রয়েছে। তারা মনে করে হয়তো সিংহ তাদেরকে মেরে ফেলেছে, তাই গুণ চারপাশটা ভালোভাবে ঘুরে দেখে। আর ঠিক তখনই পেছন থেকে ডাক্তার তার উপর হামলা করে এবং তার গলাটা চেপে ধরে। একইভাবে তাকে জানায়, আজ তোমার কারণে আমার স্ত্রীকে সিংহ নিয়ে চলে গেছে, কারণ আজ যদি তুমি আমায় সেই বন্দুকটা দিয়ে দিতে তাহলে এই পরিস্থিতি আর হতো না। এখন এই ফাইট টনি নামের ছেলেটি কোনো রকমে বন্ধ করে এবং তাদেরকে বোঝায় খুব শীঘ্রই সন্ধ্যা হয়ে যাবে, তাই তাদেরকে এখনই একটি সুরক্ষিত জায়গায় আশ্রয় নিতে হবে, নয়তো তারা প্রত্যেকে সিংহের হাতে মারা যাবে। এখন গুণ তাদেরকে বলে তার কাছে এই প্লেনের একটি ক্যাবিনেট রয়েছে, যার মধ্যে 3 জন সেখানে ভালোভাবে আশ্রয় নিতে পারবে, কিন্তু একজনকে বাইরে থাকতে হবে। এখন প্রশ্ন হলো সেই একজন ব্যক্তি কে হবে। এখন এই ব্যাপারে তারা ডাক্তারের সাথে আলোচনা করে, কিন্তু ডাক্তার তাদের উপর খুব বেশি রেগে যায়, কারণ সে ইতিমধ্যে জানতে পেরেছে গুণ নামের এই পাইলটটি তার প্লেনে করে বেআইনিভাবে গন্ডারের সিংহের পাচার করছিল, যেটা কিনা সম্পূর্ণ আইনের বিরুদ্ধে। আর এই কারণেই ডাক্তার গুণের সাথে আরো একবার ঝগড়া শুরু করে দেয়, কিন্তু গুণ তাকে বোঝায় এতে তার কোনো রকম দোষ ছিল না। প্রথমত প্লেনটা ক্র্যাশ হয়েছে ইঞ্জিন খারাপ হওয়ার কারণে, কিন্তু তোমরা ভাবছো ওভারলোড হয়েছে এই কারণে সেটা ক্র্যাশ হয়েছে, আর এটা সম্পূর্ণ ভুল ধারণা। এখন এরপর এরা একটি কয়েন দিয়ে টস করে, শুধুমাত্র এটা ডিসাইড করার জন্য যে আজ রাতে কে বাইরে থাকবে। এখন এই টসে ডিসাইড হয় টমি নামের ছেলেটি বাইরে থাকবে। স্বাভাবিকভাবেই টমি এতে রাজি হয় না, বরং সে টনিকে অফার করে সে তাকে $1 মিলিয়ন দেবে, কিন্তু সে যেন আজ রাতটা তার বদলে বাইরে থাকে। আসলে টমি খুব ধনী পরিবারের ছেলে এবং টমির ফ্যামিলির হয়ে কাজ করে, আর এই কারণে সে টাকার অফার করে, কিন্তু টনি তাকে স্পষ্টভাবে জানিয়ে দেয় সে তার ফ্যামিলির হয়ে কাজ করলেও এখন সে তার কথা শুনবে না, কারণ এটা এমন একটা পরিস্থিতি যেখানে টাকার কোনো দাম নেই, বরং যেটার দাম রয়েছে সেটা হলো জীবন। এখন রাত হলে সেই 3 জন প্ল্যান মতো সেই প্লেনের ককপিটের মধ্যে ঢুকে পড়ে এবং বাইরে টমি চুপচাপ বসে থাকে। সে সামনে শুকনো কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে নেয়, কারণ এই আগুনই একমাত্র রয়েছে যার সাহায্যে সে সেই ভয়ানক জীবজন্তুর হাত থেকে রক্ষা পেতে পারবে। এখন রাত গভীর হলে টমি কিছু বন্দুকের গুলির আওয়াজ শুনতে পায়। আসলে এই গুলি আর কেউ নয়, স্বয়ং ম্যাক্স চালাচ্ছে, যে কিনা এখনো বন্দুক নিয়ে মরুভূমির মধ্যে হাঁটা চলা করছে এবং অন্ধকারে কিছু দেখতে না পেয়ে সে ইচ্ছে মতো গুলি চালাতে শুরু করে দিয়েছে। কিন্তু এরকম গুলির আওয়াজে পাশে থাকা সিংহের ঘুম ভেঙে যায়, যার ফলস্বরূপ সিংহগুলো ম্যাক্সকে খেয়ে ফেলে। এখন ককপিটের মধ্যে থাকা গুণের টয়লেট পেয়ে যায়, তাই তাকে বাধ্য হয়ে সেই ককপিট থেকে বেরিয়ে আসতে হয়। কিন্তু এসবের মধ্যে গুণ এটা লক্ষ্য করে না বাইরে থাকা একটি বিষাক্ত সাপ ককপিটের দরজা দিয়ে ভিতরে ঢুকে গেছে। অন্যদিকে বাইরে বসে থাকা টমি একটা সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে এবং তার সামনে জ্বলতে থাকা আগুন আস্তে আস্তে নিভে যায়, আর এটা সে খেয়াল করে না, যার ফলস্বরূপ সিংহগুলো তার উপর হামলা করে। এখন ভিতরে থাকা 3 জন এই সিংহের গর্জন শুনে বুঝতে পারে ম্যাক্স বিপদে পড়েছে। ডাক্তার প্ল্যান করে সে তাকে হেল্প করবে, কিন্তু বাকি 2 জন তাকে এমনটা করতে মানা করে, কারণ এটা সম্পূর্ণ বোকামি হবে। কিন্তু ডাক্তার আবেগের বশে দরজাটা খুলে ফেলে, যার ফলে একটি সিংহ তাদেরকে দেখে ফেলে। এখন তারা সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দেয়, কিন্তু সিংহটা ক্রমাগত তাদের দরজার উপর আঘাত করতে শুরু করে দেয়। এমনকি সমস্যা এই অবধি নয়, বরং তারা প্রথমবার লক্ষ্য করে তাদের ককপিটের ভিতরে একটি সাপ রয়েছে এবং সেই সাপটা টনিকে কামড়ে দেয়। ডাক্তার সঙ্গে সঙ্গে সাপটাকে মেরে ফেলে এবং টনির চিকিৎসা শুরু করে দেয়। এখন যেহেতু এদের কাছে কোনো রকম ওষুধ নেই, তাই ডাক্তার টনির পায়ের সেই অংশটা কেটে ফেলে দেয় যেখানে সাপটা কামড়েছে এবং অবশেষে এই 3 জনের জীবন বেঁচে যায়। পরের দিন সকাল হলে এই 3 জন ভয়ে ভয়ে সেই ককপিট থেকে বের হয় এবং লক্ষ্য করে চারপাশে রক্ত পড়ে রয়েছে, এর বাইরে তারা আর কিছুই দেখতে পায় না। এখন এর মধ্যে পাইলট গুণ ডাক্তারকে সাহায্য করতে বলে, কারণ টনির শরীর খুব খারাপ হয়ে গেছে, কিন্তু ডাক্তার তার কোনো রকম কথা শোনে না। আসলে সে পুরো হতাশ হয়ে গেছে, কারণ প্রথমত তার স্ত্রী যাকে নিয়ে সে স্বপ্ন দেখেছিল যে কিভাবে তারা একটি সুন্দর ফ্যামিলি তৈরি করবে, কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। তাই তার কাছে মরে যাবার চাইতে বেঁচে থাকাটা বেশি কষ্টকর হয়ে গেছে। সে সম্পূর্ণ হাল ছেড়ে দেয় এবং একটি গাছের তলায় গিয়ে চুপচাপ বসে থাকে। এখন এই সব দেখে গুণ, যার মনে সবসময় রাগ থাকতো, সেও নরম হয়ে যায় এবং তার মনে মায়া তৈরি হয়ে যায়। তাই সে প্রথমবার ডাক্তারকে মোটিভেট করার চেষ্টা করে, কিন্তু ডাক্তার তাকে জানায় সে এখান থেকে যাবে না, বরং একটি গাছের তলায় চুপচাপ বসে থাকবে। এখন এই কথা শুনে গুণ বাধ্য হয়ে টনিকে একা একাই সেই ককপিট থেকে বের করে
এখন যেহেতু টনির এক পায়ে সাপে কামড়ে দিয়েছে, তাই তার সেই পাটা সম্পূর্ণ অবশ হয়ে যায়। তাই গুণ তাকে একটি লাঠি দিয়ে দেয় এবং সেই লাঠির সাহায্য নিয়ে এরা দুজন আবারও আস্তে আস্তে যাত্রা শুরু করে দেয়। এবং কিছু দূর যেতেই তাদের সাথে একটি মিরাক্কেল ঘটে যায়। তারা লক্ষ্য করে তাদের সামনে থেকে একটি গাড়ি এগিয়ে আসছে। গুণ এবং টনি চিৎকার করে ওঠে, কারণ তাদের বিশ্বাস এই গাড়িটায় যেই মানুষগুলো রয়েছে তাদের সাহায্য নিয়ে তারা পুনরায় শহরে ফিরতে পারবে। তাই তারা আনন্দে ডাক্তারকেও এই খবরটা চিৎকার করে জানিয়ে দেয়। কিন্তু গাড়িটা কাছে আসতেই তাদের সব আনন্দ এক নিমেষে ভ্যানিশ হয়ে যায়, কারণ এই গাড়িতে যেই মানুষগুলো থাকে তারা আর কেউ নয়, স্বয়ং সেই গ্রামের আদিবাসীরা, যারা কিনা ডাক্তারকে মারতে চায়। এখন এরা সঙ্গে সঙ্গে ডাক্তারকে বন্দুক দিয়ে আঘাত করে। এখন এই দৃশ্য দেখে টনি ছুটে আসে। আসলে টনি একমাত্র যে কিনা এই আদিবাসীদের সাথে কথা বলতে পারে, তাই সে তাদেরকে বোঝায় তারা বর্তমানে বিপদে রয়েছে, তাই তারা যেন এমনটা না করে। কিন্তু এই আদিবাসী মানুষগুলো তার কথা শোনে না, বরং এবার পাইলট গুণের দিকে তারা বন্দুক ধরে। একইভাবে তাদের রাগ আরো বেড়ে যায় যখন তারা লক্ষ্য করে এই পাইলট গন্ডারের শিং বেআইনিভাবে চুরি করে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে। তাই তারা মার্ডার করার জন্য ডাক্তারের দিকে বন্দুক ধরে। কিন্তু টনি চিৎকার করে জানায় এটা সত্যি যে পাইলট এই শিংগুলো চুরি করেছে, কিন্তু তোমরাও এখানে এই শিংগুলোর অপব্যবহার করছো। আসলে আদিবাসী মানুষগুলো পাইলট গুণের মতোই এই গন্ডারের শিংগুলো বেআইনিভাবে ব্যবসা করে। এখন এরকম সত্যি কথা শুনে এই আদিবাসী লিডার সহ্য করতে পারে না, তাই সে বন্দুক দিয়ে টনিকে সঙ্গে সঙ্গে মার্ডার করে ফেলে। এখন এই আদিবাসীরা এই দুজনকে বন্দী করে ফেলে এবং একই সাথে একজন আদিবাসী গাড়িটা নিয়ে চলে যায়, কারণ সে একটি বড় ট্রাক নিয়ে আসবে যার মধ্যে করে এই শিংগুলো পুনরায় নিয়ে যাবে। এখন একজন আদিবাসী ডাক্তার এবং গুণকে অফার করে তারা চাইলে পালাতে পারে, কিন্তু সে 10 গুনতেই তার মধ্যেই তাকে পালাতে হবে এবং তারপর সে গুলি করতে শুরু করে দেবে। স্বাভাবিকভাবেই এই ফাঁকা জায়গায় সে যত দূরই পালিয়ে যাক 10 গোনার মধ্যে খুব সহজেই সে মরে যাবে। আর তাছাড়াও এদের পায়ে অতটাও শক্তি নেই, তাই তারা চুপচাপ বসে থাকে। এখন এই আদিবাসীগুলো এখানেই চুপ থাকে না, তারা এই দুজনকে বিভিন্ন রকম ভাবে বিরক্ত করতে শুরু করে দেয়। কখনো জল খাবার নাম করে জল নিচে ফেলে দেয় এবং এর বাইরেও তারা নানান রকম টর্চার করতে শুরু করে দেয়। আর এভাবে বেশ কিছু সময় কেটে যায় এবং একটা সময় এই আদিবাসীরা এখানে ঘুমিয়ে পড়ে। আর এই জিনিসটা পাইলট গুণ ভালোভাবে লক্ষ্য করে। সে এই সুযোগে আস্তে আস্তে সেই আদিবাসীর দিকে এগিয়ে যায়, কারণ সে তার বন্দুকটা নিতে চায়। কিন্তু তার ভাগ্য এতটাই খারাপ থাকে যার ফলে সে যখন বন্দুকের কাছে পৌঁছায় আদিবাসীটির ঘুম ভেঙে যায় এবং সঙ্গে সঙ্গে গুণের দিকে বন্দুক ধরে এবং একই সাথে ফায়ার করে দেয়। কিন্তু কোনো কারণে বন্দুক দিয়ে গুলি বের হয় না। আর এই সুযোগে গুণ সঙ্গে সঙ্গে বন্দুকটা নিয়ে নেয়। এখন এই হইচই দেখে পাশে থাকা অন্য আদিবাসী তার বন্দুক নিয়ে এগিয়ে আসে এবং একইভাবে ডাক্তারও তার দুর্বল শরীর নিয়ে ছুটে আসে এবং দ্বিতীয় আদিবাসীর কাছ থেকে বন্দুক কেড়ে নেবার চেষ্টা করে। কিন্তু এমনটা করতে গিয়ে বন্দুক দিয়ে গুলি ফায়ার হয়ে যায় আর এই গুলি সেই প্রথম আদিবাসীর মাথায় লাগে এবং সে মরে যায়। অর্থাৎ বেঁচে থাকে একজন আদিবাসী। কিন্তু ডাক্তার এখানে প্রত্যেককে চমকে দেয়। সে তার 100% শক্তি ব্যবহার করে সেই বন্দুকটা উল্টো দিকে ঘুরিয়ে ফেলে এবং সেই দ্বিতীয় আদিবাসীটিও মরে যায়। এখন এই দৃশ্য দেখে ডাক্তার মোটেও খুশি হয় না, বরং সে কাঁদতে শুরু করে দেয়, কারণ সে তার জীবনে শুধুমাত্র মানুষকে রক্ষা করে এসছে এবং বাঁচিয়ে এসছে, কিন্তু আজ প্রথমবার সে কোনো মানুষকে মার্ডার করলো আর এটা তার কাজের মধ্যে পড়ে না। তাই সে বুঝতে পারে সে অনেক বড় পাপ কাজ করে ফেলেছে আর এইসব ভেবেই সে কাঁদতে শুরু করে দেয়। কিন্তু পাইলট গুণ ভালোভাবে জানে তাকে এখন কি করতে হবে, তাই সে কোনো রকম ইমোশন দেখায় না, বরং ডাক্তারকে বোঝায় তাদেরকে এখনই যাত্রা শুরু করতে হবে, নয়তো সেই আদিবাসীরা আবারও বড় ট্রাক নিয়ে এখানে চলে আসবে এবং তারা আরো বড় সমস্যায় পড়ে যাবে। কিন্তু ডাক্তারের কাছে কোনো রকম শক্তি থাকে না এগিয়ে যাবার মতো, যার ফলে পাইলট গুণ তাকে কাঁধে নিয়ে আস্তে আস্তে এগোতে শুরু করে। গুণ এই যাত্রা করার সময় ছোট ছোট টার্গেট সেট করে এবং ডাক্তারকে মোটিভেট করে তারা কিছুটা গিয়েই আবারও বিশ্রাম করবে। আর এভাবেই তারা আস্তে আস্তে এগিয়ে যায়। কিন্তু একটা সময় ডাক্তার মাটিতে পড়ে যায়, কিন্তু গুণ আবারও তাকে টেনে ওপরে তোলে এবং জোর করে সামনে এগিয়ে নিয়ে যায়। আর এভাবেই একটা সময় তাদের সামনে উঁচু পাহাড়ের মতো একটি অংশ চলে আসে, যেখান থেকে তাদেরকে ওপরে উঠতে হবে। গুণ সবার প্রথমে ডাক্তারকে ঠেলে ওপরে তোলার চেষ্টা করে, কিন্তু প্রথম ধাপ ওপরে উঠতে পারলেও দ্বিতীয় ধাপ সে ডাক্তারকে আর ওঠাতে পারে না, বরং পুনরায় সে নিচে পড়ে যায়। এখন এর মধ্যে পাইলট গুণ লক্ষ্য করে দূরে বেশ কয়েকটা সিংহ তাদের দিকে এগিয়ে আসছে। আর এই দৃশ্য দেখে সে সঙ্গে সঙ্গে ডাক্তারকে ওপরে তোলার চেষ্টা করে এবং এই চেষ্টায় সে সফল হয়ে যায়। সে ডাক্তারকে নিয়ে পাহাড়ের একদম ওপরে লুকিয়ে পড়ে। এখন সিংহগুলো তাদেরকে দেখতে পায় না,
কিন্তু সমস্যা হলো সিংহগুলো দেখতে না পেলেও তারা রক্তের গন্ধ খুব ভালোভাবেই পেয়ে যায়, যার ফলে তারা আস্তে আস্তে এগিয়ে আসতে শুরু করে। পাইলট গুন ভালোভাবে বুঝতে পারে এবার তারা আর বাঁচতে পারবে না। আর এখানে পাইলট গুন সবচেয়ে বড় ডিসিশনটা নিয়ে নেয়। সে প্রথমবার ডাক্তারকে জানায়, তোমার স্ত্রীর মৃত্যুর পিছনে এবং সেই বাচ্চাটির মৃত্যুর পিছনে আমি দায়ী। আসলে সেদিন পাইলট গুন সঠিক টাইমে মেডিসিন সাপ্লাই দেয়নি, যার কারণে সেই বাচ্চাটির মৃত্যু হয়েছে। এবং একইভাবে তার প্লেনে সমস্যা থাকা সত্ত্বেও সে এই যাত্রা শুরু করেছিল, অর্থাৎ এই দুটো ঘটনার পিছনেই সে নিজে দায়। এখন এই সব কিছু জানিয়ে সে ডাক্তারের কাছে ক্ষমা চায় এবং জানায় সে এই ভুলের সংশোধন করার জন্য সে নিজে সেই সিংহের দিকে এগিয়ে যাবে এবং সিংহগুলোকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এবং এই সুযোগে তোমাকে সেই গ্রামের দিকে ছুটে পালিয়ে যেতে হবে, যেটা কিনা এখান থেকে খুব বেশি দূরে নয়। আর এই বলে সে তার কথা মতো সেই সিংহগুলোর দিকে দৌড়ে এগিয়ে যায় এবং চিৎকার করে সিংহগুলোকে অন্যদিকে নিয়ে যাবার চেষ্টা করে। স্বাভাবিকভাবে সিংহগুলো তাকে খুব সহজেই আবদ্ধ করে ফেলে এবং তাকে খেতে শুরু করে দেয়। একইভাবে পাইলট গুন চিৎকার করে এবং ডাক্তার এটা শুনতে পায়, কিন্তু সে তার দিকে তাকায় না। আর এই দৃশ্য খুবই মর্মান্তিক হয়। বরং সে পাইলটের কথা মতো সেই গ্রামের দিকে এগোতে শুরু করে। যদিও তার পায়ে প্রচুর ক্ষত রয়েছে এবং তার শরীরে কোনো রকম শক্তি নেই, কিন্তু তবুও তার চেষ্টা সে চালিয়ে যায়, কারণ সে জানে তাকে বাঁচানোর জন্য একজন মানুষ অর্থাৎ পাইলট তার জীবন দিয়ে দিয়েছে, তাই তাকে এটা করতেই হবে। কিন্তু এমনভাবে কিছুটা যাবার পর সে লক্ষ্য করে তার সামনে নতুন বিপদ চলে এসেছে। আর এবারে বিপদ হলো হায়না। কিন্তু ডাক্তার হার মানে না, বরং তার মনে পড়ে যায় পাইলট গুন কিভাবে শুধুমাত্র লড়াই করার জন্য তার জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে, তাই তাকেও তার শেষ জীবন পর্যন্ত লড়াই করতে হবে। আর এই কারণেই সে হাতে একটি লাঠি উঠিয়ে সেই হায়নাগুলোর দিকে এগিয়ে যায়। কিন্তু তখনই একটি চমৎকার জিনিস ঘটে যায়। হঠাৎ করে আকাশ থেকে একটি বজ্রবিদ্যুৎ মাটিতে আছড়ে পড়ে এবং এই আওয়াজে হায়নাগুলো এখান থেকে পালিয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই পুরো মরুভূমি জুড়ে বৃষ্টি শুরু হয়ে যায়। এখন এই দুর্বল শরীরে হঠাৎ করে জলের স্পর্শ পেয়ে তার চোখে ঘুম চলে আসে এবং সে সেখানেই মাটিতে পড়ে যায়। এবং এমন অবস্থায় সে তার স্ত্রীর স্বপ্ন দেখতে শুরু করে দেয়। সে স্বপ্নে দেখে তার স্ত্রী তার কাছে এসছে এবং তাকে বোঝাচ্ছে সে যেন আরেকটু অপেক্ষা করে, কারণ কিছুক্ষণের মধ্যেই গ্রামবাসী তাকে নিতে আসছে। এবং অদ্ভুত ব্যাপার, তার এই স্বপ্ন সত্যি হয়ে যায়। বৃষ্টি থেমে গেলে বেশ কিছু গ্রামবাসী এখানে চলে আসে এবং তারা ডাক্তারকে কাঁধে করে এখান থেকে নিয়ে যায়। আর এই মুভিটা এবং এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে অবশ্যই জানাবেন এই ভিডিওটি আপনার কেমন লাগলো। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে, নতুন একটি গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।